আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা সূরা নূর থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। সূরা নূর, নূর শব্দটা তো আলো। তো আলোর কি ব্যাখ্যা আছে সেটা আমরা ঈশ্বরের ভিতরে পাবো ইনশাল্লাহ। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, সূরাতুন আনজালনাহা, এই একটি সূরা আমি নাজিল করেছি, উহা ওয়া ফারাদনাহা, এবং উহা ফরজ করেছি, অর্থাৎ পালন করা অবশ্য করেছি। ফারাদা শব্দের অর্থ হল অবশ্য পালনীয় কর্তব্য। আমি সূরাটা নাজিল করেছি এবং উহা ফরজ করেছি, উহার বিধানগুলি আমি ফরজ করেছি। ও আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এবং নাজিল করেছি আমি এই সূরার মধ্যে বাইয়িনাত, উজ্জ্বল আয়াতসমূহ। আয়াতিন বাইয়িনাত, উজ্জ্বল আয়াতসমূহ আমি এই সূরার মধ্যে নাজিল করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলেন, আয-যানিয়াতু আয-যানি, জেনাকারী জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, বেত্রাঘাত করো প্রত্যেককে, উভয়ের 100 বেত্রাঘাত। জেনাকারী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদের বিচার হলো 100 করে বেত্রাঘাত দেওয়া, 100 করে পিটান। জালদা শব্দের অর্থ চামড়া, ওই যে লাঠিগুলি চামড়া দ্বারা জড়ানো থাকে, খুব মজবুত লাঠি, এই লাঠি তাকে 100 পিটান মারবে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে, নারীকেও পুরুষকেও উভয় 100। তো 100 পিটানদের আগে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তাকে কবর দিয়া বাকি পিটানগুলি কবরের উপরে মারতে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেন, জানিয়াত, জেনাকারী নারী, আর জানি, জেনাকারী পুরুষ, ফাজলিদু, বেত্রাঘাত করো, কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের উভয়কে, মিআতা জালদা, 100 বেত্রাঘাত। ওয়ালা তা'খুযহুম বিহিমা রাফাতান ফি দীনিল্লাহ, এবং তোমাদেরকে যেন না ধরে, তোমরা যেন ধৃত না হও, বেহেমা, তাদের ক্ষেত্রে, রাফা, তোমাদের দয়া, অর্থাৎ তোমাদের দয়া যেন তোমাদেরকে বাধা না দেয়, তোমাদেরকে ধরে না রাখে, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের ক্ষেত্রে। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা হও যে তোমরা ঈমান এনেছো আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং যেন দেখে তাদের শাস্তি মুমিনদের একটি দল। অর্থাৎ এই বিচারটা গোপনে করা হবে না, মসজিদের সামনে নামাজের পরে এই বিচার করা হবে, যাতে একদল মুমিন এটা দেখতে পারে এবং যারা দেখবে তারাও যেন ভীত হয়, সতর্ক হয়। এই জন্য বলা হচ্ছে যে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এবং যেন দেখে তাদের শাস্তি একদল মোমেন। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এবং যেন দেখে তাদের শাস্তি, তায়ফাতুম মিনাল মুমিনিন, মোমেনদের একটি দল। মানে বিষয়টা গোপনে যেন করা না হয়, প্রকাশ্যে মসজিদের সামনে করা হবে, যাতে এটা দেখে অন্য সবাই ভীত হয়ে যায়। এটা সরাসরি কোরআনের আইন, অথচ আমরা যে জগতে বেশি আছি সেখানের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছেন। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই উপস্থিত হব, এবং আমাদের জীবনের হিসাব কোরআন অনুসারেই আল্লাহ আপনার কাছে, আমার কাছে প্রশ্ন করবে যে আমি তোমাকে জেনার বিচার এই কোরআন এভাবে বলে দিয়েছি, তুমি কি করেছো। খুবই ভয়ঙ্কর জিনিস। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়েদার ৬৮ নম্বর আয়াতে বলেছেন,
কুলিয়া আহলাল কিতাবে লাস্তুম আলা শাই, হে আহলে কিতাব তোমরা কোনো কিছুর উপরে নও, তোমাদের কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা, যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করো তওরাত ইনজিল, ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং যা অবতীর্ণ হয়েছে তোমাদের প্রতি তোমাদের রবের নিকট হতে, অর্থাৎ আল কোরআন। এই কিতাবগুলি ইহুদিদেরকে বলছেন আল্লাহ তওরাত কিতাব প্রতিষ্ঠা করতে, খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন ইনজিল কিতাব প্রতিষ্ঠা করতে, আর ইহুদি খ্রিস্টান মুসলমান এখন যারাই আছে তাদের সবাইকে মিলে আল্লাহ বলছেন কোরআন প্রতিষ্ঠা করতে। তো এখন এই কোরআন প্রতিষ্ঠা না করা পর্যন্ত আল্লাহ বলছেন আহলে কিতাব তোমরা কিছু না, তোমাদের কোনো ভিত্তি নাই। কিন্তু আমরা এই আহলে কিতাব আলেমরা এই বিষয় কিছুই আমরা চিন্তা করি না। আপনি ইউটিউব খুলে দেখেন, সবাই ফজিলত, এক দোয়া পড়লে 90 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এটা কোনো মানুষে বলতে পারে না, এটা জাহেল ছাড়া। অথচ বহু মানুষগুলো শোনে যারা পাপ করছে, তারা মনে করছে যে এই দোয়া পড়লেই তো আমি পার, কাজে এই দোয়াটা শোনা লাগে কি? কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়া। এটা দোয়া করলে 90 বছরে পাপ মাফ হয়ে যাবে। তাহলে ওই দোয়াটা কোরআনে নাযিল করে দিলে হতো, এই বিচার আচার আইন কানুন লাগতো না, যে অপরাধ যারা করছে এই দোয়াটা পড়ো। কাজে এই জন্য মানুষের জ্ঞান থাকতে হবে, আর সুযোগবাদী হলে হবে না। কোরআনে যা আছে সেইটা আপনি বোঝার চেষ্টা করবেন। সুযোগবাদী হলে বিপদ হবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এই বিচারটা, জেনার বিচারটা যেন মোমেনদের একদল এটা প্রত্যক্ষ করে, তারা যেন দেখে যে জেনার কি বিচার হচ্ছে। তো এই বিচার প্রতিষ্ঠা করার জন্য সাক্ষী লাগবে, 4 জন দেখা সাক্ষী, তা নাহলে এইভাবে বিচার করা যাবে না। যদি এই 4 জন দেখা সাক্ষী না হয় তাহলে তাদেরকে আপনারা সাবধান করবেন, সতর্ক করবেন, মন্দ বলবেন, ধমকাবেন, কিন্তু এই বিচার আপনি করতে পারছেন না। এটা আল্লাহ 4 জন সাক্ষী এটার জন্য অনিবার্য করেছেন, এবং 4 জন পুরুষ সাক্ষী। আর জানি লায়ানকেও ইল্লা জানিয়াতান ও মুশরিকাতান, জেনাকারী পুরুষ বিবাহ করবে না জেনাকারী নারী ছাড়া, আও মুশরিক অথবা মুশরিক নারী ছাড়া। কত বড় মারাত্মক কথা! জেনাকারী পুরুষ লায়ান কেউ সে বিয়া করবে না ইল্লা জানিয়াতান, কোনো জেনাকারী নারী ছাড়া, আও মুশরিকাতান অথবা মুশরিক নারী ছাড়া। ও জানিয়াত, এবং জেনাকারী নারী, লায়ান কেউ হা কেউ বিয়া করবে না তাকে ইল্লা জানেন কোনো জেনাকারী ব্যতীত, আও মুশরিকুন অথবা মুশরিক ব্যতীত। বা হুররিমা যালিকা আলাল মুমিনিন, এবং এদেরকে হারাম করা হয়েছে মোমেনদের উপরে, মোমেনদের উপরে এদের বিবাহ হারাম। তাহলে এটা মারাত্মক কথা যে একজন জেনাকারী পুরুষ সে একজন জেনাকারী নারী ছাড়া অথবা মুশরিক ছাড়া কোনো ভালো মানুষের সাথে তার বিবাহ হবে না। আবার একজন জেনাকারী নারী, তারও বিবাহ হবে না একটা সৎ পুরুষের সাথে। সে বিয়ে করবে একজন জেনাকারী নারীকে অথবা মুশরিক নারীকে। ও হুররিমা যালিকা আলাল মুমিনিন, এবং মোমেনদের উপরে এগুলিকে হারাম করা হয়েছে। মোমেনরা এই ধরনের নারীদেরকে বিয়ে করবে না। এখন কোরআনে যা বলা হয়েছে সেই হিসেবে সমাজের অবস্থাটা কোথায়? কাজে এগুলা কোরআন শোনেন, কোরআন পড়েন এবং ভেবে দেখেন যে আল্লাহ কি বলেছেন। আল্লাযীনা ইয়ারমুনা আল মুহসানাতে, যারা অভিযোগ করে, দোষারোপ করে সতী নারীদেরকে, সতী নারীদেরকে দোষারোপ করলো, তার বিরুদ্ধে জেনার অভিযোগ করলো, সুম্মা লা ইয়াতু বিআরবাতি শুহাদা, অতঃপর তারা উপস্থিত করতে পারল না 4 জন সাক্ষী, ফাজলিদুম সামানিনা জালদা, তাদেরকে পিটান দাও 80টা বেত্রাঘাত, ওলা তাকবারুম শাহাদাতান আবাদা, এবং কখনোই তোমরা তার সাক্ষী গ্রহণ করো না, উলাইকুমুল ফাসিকুন, এরা ফাসিক। এখানে আল্লাহ বলছেন তুমি একজন সতীসাধ্যী পবিত্র মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছো, তার বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো, অপবাদ দেওয়ার পরে তুমি 4 জন সাক্ষী উপস্থিত করতে পারো নাই,
যদি না পারো যে অপবাদ দিয়েছে আল্লাহ বলছেন তাদেরকে 80টা করে পিটান দাও। তুমি একজন ভালো মানুষের বিরুদ্ধে কথা কেন বললে? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং কখনোই তোমরা তাদের সাক্ষী গ্রহণ করবে না। উলাইকুমুল ফাসিকুন, এরা ফাসেক। এখানে এর পিছনে ঘটনা আছে। ঘটনা হলো বনী মুস্তালিক যুদ্ধ থেকে আল্লাহ রসুল যখন ফিরছিলেন, তো সেই ফেরার পথে ওই যুদ্ধে অনেক মুনাফেকরাও আল্লাহ রসুলের সাথে ছিল। তো ওই যুদ্ধে ফেরার পথে হযরত আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মুনাফেকরা একটা দুর্নাম রটিয়েছিল। ঘটনাটা খুব বড়, যে আল্লাহ রসুল যখন যুদ্ধ শেষ করে মদিনা পথে রওনা করেছেন, তখন এক জায়গায় রাত কাটিয়েছেন। এরপরে যখন শেষ রাত্রে ভ্রমণ করার সময় হয়েছে, তখন আল্লাহ রসুল সবাইকে বলেছেন যে তোমরা প্রস্তুতি নাও। তখন সবাই প্রস্রাব পায়খানা সেরে নামাজ পড়ে, আউয়াল ওয়াক্তে নামাজ হইলে আর না হয়তো রেডি হইতে হবে। তো এইভাবে আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের সাথে ছিলেন। আল্লাহ রসুল যখন কোনো জেহাদে যেতেন, তখন তার 9 স্ত্রী ছিল, তাদের নামে লটারি করতেন। যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহ রসুল সফরে যেতেন। তো ওই সময় আল্লাহ রসুলের সফর সঙ্গিনী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল যখন শেষ রাত্রে সবাইকে রওনা করতে বললেন, আয়েশা সিদ্দিকা বলেন যে আমিও লোকজন থেকে অনেক দূরে ইস্তেনজার জন্য চলে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি যে আমার গলার হার নাই, আমার হার হারিয়ে গেছে। তো আয়েশা সিদ্দিকা বলেন যে আমি যেখানে ইস্তেনজা করতে গেছিলাম সেই পথে আবার চলতে লাগলাম। তো চলতে চলতে আমি খুঁজে আমার হার পেলাম, কিন্তু হার খুঁজে আমি যখন আমার কাফেলার কাছে আসলাম, তখন দেখি যে সবাই রওনা করে চলে গেছে, কেউ নাই। আর আমার যে উট এবং আমার যে পালকি, এটা যাদের বহন করার দায়িত্ব ছিল, তারা খালি পালকি উটের উপরে তুলে দিয়েছে। এই খালি পালকি নিয়ে তারা চলে গেছে। আমি যে ওর মধ্যে নাই এটা তারা অনুভব করতে পারে নাই। হয়তো রাতের নিদ্রার চোখ ঘুমের কারণে। আর আয়েশা দিকে অল্প বয়সী হালকা বয়সের মানুষ ছিল, হয়তো 4 জন মানুষ ওই পালকিটা তুলছে, কাজেই তারা ভাবতে পারে না এদের মধ্যে মানুষ নাই, চলে গেছে। আয়েশা দিকে বলেন যে আমি ওখানেই বসে পড়লাম, যে আল্লাহ রসুল যখন পরবর্তী মঞ্জিলে আমাকে দেখতে পাবেন না, তখন এখানেই তিনি আমাকে খোঁজ করবেন। এই জন্য আমি ওখানেই বসে থাকলাম। তো আমি ওখানে এভাবে আমার হালকা ঘুম আসলো। এর মধ্যে আমি একটা আওয়াজ শুনলাম, একজনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। এই আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল। এই লোক হলো সাফওয়ান ইবনে মুআত্তাল। এই লোকটার দায়িত্ব ছিল যে কাফেলার সবার পিছনে এসে আসবে এবং দেখবে যে কেউ কিছু ফেলে গেল নাকি। এই সাফওয়ান ইবনে মুআত্তাল হযরত আয়েশার দিকে দেখে ইন্না লিল্লাহ পড়লেন এবং নিজের উটটাকে বসিয়ে দিলেন এবং আয়েশার দিকে সেই উটের উপরে আরোহণ করতে বললেন এবং তিনি উটের রশি ধরে দ্রুত অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হয়ে হয়ে তিনি আল্লাহ রসুলের কাফেলার সাথে মিলে গেলেন। এভাবে আয়েশা দিকে রাসূলের কাফেলার সাথে মিলে অগ্রসর হতে থাকলেন। কিন্তু মুনাফিকরা দুর্নাম রটালো যে এরা নির্জনের সাথে এক নারী এক পুরুষ, কাজে এরা অপরাধ করেছে। এখন এই কথা মুনাফিকরা বলার পরে আল্লাহ রসুলের কানে এই কথা গেছে, সাহাবীদের কানে গেছে, কিন্তু আয়েশা সিদ্দিকার কানে যায় নাই। আল্লাহ রসুল মদিনায় গেলেন। এরপরে আয়েশা সিদ্দিকা শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। তো দেখেন, তিনি বলেন যে আল্লাহ রসুল অন্য সময় আমার যেভাবে সেবা যত্ন করতেন, আল্লাহ রসুলকে কিছুটা অমনোযোগী মনে হচ্ছিল। তখন আয়েশা সিদ্দিকা বললেন যে আমি আমার বাবার বাড়ি যাব। তা আল্লাহ রসুল বললেন যাও। সেখানে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। কিন্তু এই বিষয়টা নিয়ে সমাজে ভীষণ একটা তোলপাড় কথা কাটাকাটি হতে থাকলো। আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকদের সর্দার। সে খাজরাজ গোত্রের লোক, মানে মদিনার আনসাররা 2টা দল, আওস এবং খাজরাজ।
তো আব্দুল্লাহ ইবনে উবাই ছিল খাজরাজ গোত্রের লোক, সেই এইটাকে ব্যাপকভাবে ছড়িয়েছে আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে। তো এই নিয়ে আল্লাহ রসুল একদিন মসজিদে বললেন যে কিছু লোক আমাকে কষ্ট দিচ্ছে, কাজে আমি চাই যে তোমরা আমাকে ব্যাপারে সাহায্য করো। তখন আওস গোত্রের যে নেতা ছিলেন সাদ ইবনে মুআজ সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে কষ্ট দিচ্ছে বলেন, সে যদি আমার গোত্রের লোক হয় তা আমি তাকে হত্যা করব, আর যদি অন্য গোত্রের লোক হয় তা আপনি যা বলবেন আমি তাই করব। এই কথা বলার পরে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে উবাদা তিনি বললেন যে তুমি কাউকে হত্যা করতে পারবে না। এইটা বলার পরে অন্যান্য আনসাররা প্রতিবাদ করলো যে তুমি মুনাফেকের পক্ষ অবলম্বন করেছ। সাদ ইবনে উবাদাকে এই কথা বলা হলো। এই নিয়ে মদিনা মসজিদে তর্কাতর্কি, দুইটা দল, আওস এবং খাজরাজ। তো শেষ পর্যন্ত ওসাইদ ইবনে হুযায়ের, ইনি একজন বড় নেতা, এই ওসাইদ ইবনে হুযায়েরও ওকে ধমক দিল, মানে সাদ ইবনে উবাদাকে, যে তুমি মুনাফিকের পক্ষ সমর্থন করছো। এই নিয়ে মসজিদে মারামারি হওয়ার উপক্রম। শেষ পর্যন্ত সবাই তো রাসূলের সাহাবী, থেমে গেলেন। এরপরে প্রায় 1 মাস পার হয়ে গেল। কোনো এক রাত্রে আয়েশা সিদ্দিকা ইস্তেনজার জন্য বের হবেন, তখন বাড়ির যে তার যে কাজকর্ম করার, আমরা যাকে কাজের বউ বা ঝি বলি, তো এই বাড়ির কাজের লোক এ হলো মেস্তার মা। মেস্তা একজন সাহাবী, বদরের সাহাবী, তার মা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বংশেরই লোক এবং আবু বকর সিদ্দিকেরও আত্মীয়। সে আবু বকর সিদ্দিক বাড়িতে থাকেন। ওই মেস্তার মাকে সাথে নিয়ে আয়েশা সিদ্দিকা ইস্তেনজায় গেছেন, কিন্তু হঠাৎ করে মেস্তার মা আচার খেয়েছে, পড়ে গেছে। পড়ে গিয়েই বলে তায়েস মেস্তা ধ্বংস হোক। তখন আয়েশা সিদ্দিকা বললেন, আপনি এটা কী বললেন? আপনার ছেলে মেস্তা একজন বদরি সাহাবী, আপনি তাকে বদদোয়া করলেন? তখন মেস্তার মা বলে যে আমি তো বদদোয়া করছি তোমার জন্য, যে এই যে তোমার বিরুদ্ধে একটা দুর্নাম রটিয়েছে, এরা তো সব মুনাফিকরা, কিন্তু মুসলমানদের মধ্যেও কয়েকটা লোক আছে। একটা হয়েছে মেস্তা, আর একটা হলো হাসান ইবনে সাবেত, আর নারীদের মধ্যে একজন হামনা বিনতে জাহাশ। হামনা, মেস্তা, আর ওই কবি যে 3টে নাম, হামনা, মেস্তা এবং হাসান ইবনে সাবেত, এই 3টে লোক কিন্তু মুসলমান। তো এরাও ওই মুনাফিকদের সাথে একমত হয়েছিল। এই জন্য তার মা ওই ছেলের জন্য বদদোয়া করছে। আয়েশা সিদ্দিকা যখন তাকে বললেন, তো মেস্তার মা বলে, তো আমি তো তোমার জন্য বলছি। বলে কি আমার জন্য? যে তোমার নামে এইভাবে দুর্নাম করছে, তাতে আমার ছেলেও তোমার বিরুদ্ধে দুর্নাম করছে। হামনা, মেস্তা, হাসান ইবনে সাবেত, এই 3টা লোকে মুসলমানদের মধ্যেও এই বদনাম রটানোর পক্ষে তারা অবস্থান নিয়েছে। তখন আয়েশা সিদ্দিকা এমনভাবে কাঁদতে শুরু করলেন যে মনে হয় যেন কাঁদতে কাঁদতে তার কলিজা ফেটে যাবে, যে আমার বিরুদ্ধে এরকম কথা। আল্লাহ রসুল সেজন্য আমার গৃহে ঢোকে আমার খাটে বসেন না, খালি সালাম দিয়েই বলেন কেমন আছো, এটা বলে চলে যাচ্ছেন। তা আমি তো এতদিন বুঝতে পারিনি। এভাবে কষ্টের সময় পার হচ্ছে। তো কষ্টের সময় পার হতে হতে আল্লাহ রসুল একদিন আয়েশা সিদ্দিকার গৃহে আবু বকর সিদ্দিকের বাড়ি আসলেন। আয়েশা বলেন যে, আয়েশা, তুমি যদি ভুল করে থাকো তো আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ অপরাধ স্বীকার করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তোমার ব্যাপারে আল্লাহ আমাকে জানাবেন, এতটুকু আল্লাহ বলছেন যে আমাকে জানাবেন, কিন্তু কিছু জানান নেই। তো আয়েশা সিদ্দিক খুব রাগান্বিত হয়ে গেলেন। আয়েশা সিদ্দিক বলেন যে আমি খুব রাগ করলাম যে আমি একটা পবিত্র মানুষ আর আমি অন্যায় স্বীকার করব, মানে আমি তাহলে বলবো যে আমি অন্যায় করেছি। তখন আয়েশা সিদ্দিক বললেন, মাকে বললেন, বাবাকে বললেন যে আপনারা জবাব দেন এই কথার। তারা বললেন আমরা কী জবাব দিব? তখন আয়েশা সিদ্দিকা বললেন যে আমি অন্যায় করি নাই, অথচ আপনারা আমার বিরুদ্ধে বিশ্বাস করে ফেলেছেন যে আমি বোধহয় অন্যায় করেছি। তো যাক, ইউসুফ আলাইহিস সালামের আব্বা যেরকম বলেছিলেন ফাসাবরুন জামিল, আমারও এরকম ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো আমার পথ নেই। আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল
আমাদের ঘর থেকে বের হন নাই, অন্য কেউ বের হয় নাই। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহ রসুলের মানে ঘুম আসলো, তন্দ্রালু হয়ে পড়লেন, যেটা ওহী নাযিল হওয়ার পরে যে অবস্থাটা হয়, একটা ঘুম ঘুম অবস্থা, বেহুশ অবস্থা, এটা হলো। হওয়ার পরে আল্লাহ রসুল উঠেই বললেন যে হে আয়েশা, সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। তোমার পক্ষে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে, সেখানে 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই সূরার, এটা আয়েশা সিদ্দিকার পবিত্রতার জন্য আল্লাহ নাযিল করেছেন। এই সূরা 11 থেকে 20 অত্যন্ত রাগান্বিতভাবে আল্লাহ কথা বলেছেন। হ্যাঁ, লাউলা, আল্লাহ এখানে বলেছেন ইন্নাল্লাযীনা যাউ বিল ইফকে, নিশ্চয়ই যারা এই মিথ্যা ঘটনা রচনা করেছে, উসবাতুম মিনকুম, তোমাদের একটা দল, লা তাহসাবু শাররাল লাকুম, তোমরা এটা তোমাদের জন্য খারাপ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য উত্তম। লিকুল্লি ইমরিন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, প্রত্যেকটা মানুষের জন্য সে যে উপার্জন করছে, সেই উপার্জনের পাপের একটা অংশ তার জন্য। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এবং যে বড়ভাবে অংশগ্রহণ করেছে, এই দুর্নামটানের বড় অংশগ্রহণ করছে তোমাদের মধ্যে, লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে বড় শাস্তি। এভাবে 10টা আয়াত নাযিল হয়েছে। তখন প্রকাশ হয়ে গেল যে আয়েশা সিদ্দিকা নিষ্পাপ, এবং ওরা মুনাফিকরা এবং যারা বসে তারা অন্যায়ভাবে তার বিরুদ্ধে এই তহমত তুলেছে। তখন তাদের প্রত্যেককে 80টা করে বেত্রাঘাত এটা দেওয়ার জন্য আল্লাহ রাসূল আদেশ দিলেন, 80টা পিটান, যে তুমি একটা মানুষের বিরুদ্ধে অন্যায়ভাবে এ কথা বলছো, তুমি সাক্ষী উপস্থিত করো। তো এই ঘটনা, এটা সূরা মুনাফিকুনের মধ্যে একটা অংশ আছে, যেহেতু ওই মুনাফিকরা গজওয়ে বনি মুস্তালিকে ওখান থেকে ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে। তো এই জন্য আল্লাহ বলেন যে আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতে, যারা পবিত্র নারীদের বিরুদ্ধে অভিযোগ করে, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারপর তারা উপস্থিত করতে পারে না 4 জন সাক্ষী, ফাজলিদুম সামানিনা জালদা, তোমরা বেত্রাঘাত করো তাদেরকে 80টি বেত্রাঘাত, ওয়ালা তাকবালুম শাহাদাতান আবাদা, এবং কোশ্চিনকালেও তোমরা তাদের সাক্ষী কবুল করবে না। উলাইকুমুল ফাসিকুন, এরা ফাসেক। ইল্লাল্লাযীনা তাবু, হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো তওবার দরজা বন্ধ করেন নাই। আল্লাহ ইল্লাল্লাযীনা তাবু, ব্যতিক্রম তারা যদি তওবা করে, মিন বাদি যালিকা, এই অপরাধ করার পরে, ওয়াসলাহু, এবং তারা যদি সংশোধন করে, ফাইনাল্লাহ গাফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজহুম, এখানে আরেকটা অন্য প্রসঙ্গ চলে আসে। আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজহুম, যারা অভিযোগ করে, অভিযোগ তোলে তাদের স্ত্রীদের ব্যাপারে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, এবং নাই তাদের জন্য কোনো সাক্ষী, ইল্লা আনফুসুহুম, তারা নিজরা ছাড়া, ফাশাহাদাতু আহাদিহিম, তাদের একজন আর সাক্ষী, আরবাউ শাহাদাতিন বিল্লাহ, 4 বার আল্লাহর নামে সাক্ষী দিবে, আল্লাহর নাম নিয়ে সাক্ষী দিবে, ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয়ই সে সত্যবাদী। ওয়াল খামিসাত, এবং 5বার সে বলবে লানাত আলাইহি তারিফের, আল্লাহ লানাত, ইন কানা মিনাল কাযিবিন, যদি হয় সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ঘটনা না শুনলে বুঝবেন না। এখানে ব্যাপার হলো, কোনো পুরুষ যদি তার নারীর বিরুদ্ধে অভিযোগ করে, এখানে ঘটনা ঘটছে, হেলাল ইবনে উমাইয়া নামক এক সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে বলেন যে আমি কাজ করতেছিলাম, তো রাত্রে ক্ষেতের থেকে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমার স্ত্রীকে দেখছি যে সে তার চাচাতো ভাইয়ের সাথে জেনায় লিপ্ত আছে। তো এই কথা বলার পরে আল্লাহ রাসূল তো অবাক হয়ে গেলেন যে তুমি এই কথা বললে, তুমি কি 4 জন সাক্ষী আনতে পারবা? না পারলে তো তোমাকে 80টা পিটান খেতে হবে। তখন তিনি এবং অন্যান্য সাহাবীরা এটা নিয়ে খুবই আফসোস করলেন যে এটা কেমন হলো যে আমরা আমাদের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলে আমাদের পিটান খাইতে হবে। কিন্তু হেলাল ইবনে উমাইয়া সাহাবী বললেন যে আমি আশা করি যে আল্লাহ আমাকে অপমান করবেন না। এইভাবে আল্লাহ রাসূল তাকে বলছিল যে তুমি 4 জন সাক্ষী সংগ্রহ করতে না পারলে তোমার কিন্তু এই শাস্তি গ্রহণ করতে হবে, তোমাকে 80 পিটান খেতে হবে। তো হেলাল বারবার আল্লাহর কাছে বলছেন। তো বলার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে তোমরা যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করো, সেখানে 4 জন সাক্ষীর প্রয়োজন হবে না,
সেখানেই তুমি 4 বার বলবা আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহর কসম আমার স্ত্রী অপরাধী, আল্লাহর কসম আমার স্ত্রী অপরাধী, আল্লাহর কসম আমার স্ত্রী অপরাধী, আল্লাহর কসম আমার স্ত্রী অপরাধী। তুমি 4 বার বলবে। 5ম বার বলবে যদি আমি মিথ্যাবাদী হই তাহলে আমার উপরে আল্লাহর লানাত, এটা বলবে 5ম বার। তো আল্লাহ এই আয়াত নাযিল করার পরে আল্লাহ রসুল সাহাবী হেলাল ইবনে উমাইয়াকে, অন্য সাহাবীরও নাম আছে, ওয়াইমির রাজলানি, তার নামও তাফসিরে বলা আছে, তো একাধিক ঘটনাও হতে পারে। তো হেলালকে আল্লাহ রসুল ডাকলেন, ডেকে বলেন যে হেলাল, তোমার জন্য আল্লাহ তাআলা ফয়সালা নাযিল করেছেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখানে উপস্থিত হও। তো আল্লাহ রসুল হেলালকে বললেন তুমি 4 বার বলো আল্লাহর নাম নিয়ে যে আমি যা বলছি স্ত্রীর বিরুদ্ধে জেনার কথা এটা আমি সত্য বলছি। 4 বার আল্লাহর কসম করে বলবে। 5 বার বললে আল খামেসাতু, 5ম বার বলবে আল্লাহ নাতে রাহে, যে আমার উপরে আল্লাহর অভিশাপ, এনকান আমিন আল কাযিবিন, সে 5ম বার বলবে যে তার উপরে আল্লাহর অভিশাপ যদি সে মিথ্যাবাদী হয়। তো এই 4 বার হেলাল বলার পরে আল্লাহ রসুল বলেন, হেলাল তুমি থামো, তুমি ভেবে দেখো তোমার ভুল ত্রুটি হয়েছে নাকি, তুমি সঠিক দেখছো না ভুল দেখেছো। যদি তোমার এরকম কোনো প্রকার সন্দেহ থাকে তাই তুমি 5ম বার শপথ করো না। তুমি 80টা পিটান খাও তাও ভালো, কিন্তু তুমি ভাইবে দেখো যে আসলেই তুমি সত্য বলছো কিনা, না কোনো রকম তোমার মধ্যে দুর্বলতা আছে। কিন্তু হেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ কোনো সন্দেহ নেই, আমি স্বচক্ষে এই ঘটনা দেখি, সন্দেহ নাই। তারপরে তিনি আল্লাহর নামে কসম করে বললেন 5ম বার যে আমি যদি মিথ্যাবাদী হই তা আমার উপর আল্লাহর লানাত। তাহলে এখন দেখেন যে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে সেই ক্ষেত্রে 4 জন সাক্ষী লাগবে না। এছাড়া আপনি যার বিরুদ্ধেই জেনার অভিযোগ করবেন আপনাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। তা নাহলে আপনি এটা বলবেন না, আপনি যা দেখেছেন সতর্ক করবেন, সাবধান করবেন, বা এমন কিছু করবেন যাতে সবাই এটা বুঝতে পারে, তার আত্মীয় স্বজন, ছেলের আত্মীয়, মেয়ের আত্মীয়, তাদেরকে আপনারা যোগাযোগ করবেন, বিভিন্ন কথা আপনি বলতে পারবেন। কিন্তু 4 জন সাক্ষী না পাওয়া পর্যন্ত আপনি এইটা প্রকাশ্যে বলতে পারবেন না যে সে জেনা করেছে। এটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে তার ইজ্জত রক্ষা করার জন্য এবং তাকে তওবা করার আল্লাহ সুযোগ দিচ্ছেন। তার কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করছেন। এই যৌবনকালে অনেক মেয়েরা ছেলেরা ভুল করতে পারে, কাজে এরা যাতে ভুল করে অচিরে আল্লাহর কাছে তওবা করতে পারে এই জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা তাদেরকে দিয়েছেন। আর যদি এই সুযোগ আল্লাহ না দেন তাহলে দেখা যায় সমাজের 50% ছেলেমেয়েরা এই বিপদে পড়বে এবং তারা ধ্বংস হয়ে যাবে, তাহলে তো সমাজের মারাত্মক ক্ষতি হবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগ দিয়েছেন যে তাতে তোমরা বেপরোয়া না হও। একেবারে বেপরোয়া হয়ে যে না করলে তাদের ক্ষেত্রেই কেবল 4 জন সাক্ষী উপস্থিত করা সম্ভব। কাজে এই জন্য আল্লাহ সৃষ্টি করছেন মানুষ, মানুষের দুর্বলতা তিনি জানেন এবং তিনি চান না যে আমরা ধ্বংস হয়ে যাই। কাজেই আল্লাহ যে সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন এর দ্বারা যেন আমরা অন্যায় না করি, বরং আমরা যেন তওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি। আর আল্লাহর উদ্দেশ্যে যে তোমরা ফিরে আসো। এখন দেখেন ওয়াইয়াদরাউ আন্নাল আযাব আন তাশহাদা আরবা শাহাদাতান বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, দূর করা হবে তার থেকে শাস্তি, অর্থাৎ নারীর থেকে শাস্তি দূর করা হবে, শাস্তি দেওয়া হবে না। আন তাশহাদা আরবা শাহাদাতান, যদি সে সাক্ষী দেয় 4 বার সাক্ষী, বিল্লাহি আল্লাহর নামে, কি ইন্নাহু লামিনাল কাযিবিন, সে বলবে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, 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 এইটা 4 বার বলবে। 5ম বার বলবে যদি আমার স্বামী সত্যবাদী হয়ে থাকে তা আমার উপরে আল্লাহর গজব। এখন হিলালের স্ত্রীকে রাসূলুল্লাহ বললেন যে তোমার স্বামী তোমার বিরুদ্ধে কসম করে বলছে, তুমি কি করবা? এখন হিলালের স্ত্রী তো মনে মনে চিন্তা করে যে আমি আমার পরকালকে নষ্ট করব, তার সাথে আমি অন্যায় স্বীকার করি, আমার যা হয় দুনিয়া হয়ে যাক। কিন্তু শয়তান তার মনের মধ্যে ঢুকে বলে যে তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই তার অপমানিত হবে যদি তুমি এই জেনার কথা স্বীকার করো, কাজে তুমি এটা স্বীকার করো না। এইভাবে তাকে যখন শয়তান পরামর্শ দিল তখন সে বলল যে না আমিও শপথ করে বলবো। তখন হেলালের স্ত্রী এভাবে 4 বার শপথ করে বলল
যে আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী, এই কথা 4 বার বলল। বলার পরে 5মবারে আল্লাহ রসুল তাকে আবার সতর্ক করলেন যে হেলালের স্ত্রী, মনে করো দুনিয়ার শাস্তি হালকা, পরকালের শাস্তি মহাশাস্তি। কাজে তুমি যদি অন্যায় করে থাকো তো অন্যায় স্বীকার করে বিচার নাও, তুমি 5বার বলো না। তখন সে কিছু সময়ের জন্য থেমে গেছিল। থেমে যাওয়ার পর আবার শয়তান তাকে ওই পরামর্শই দিল যে তুমি যদি এই শাস্তি গ্রহণ করো তাহলে সমাজে তুমি অপমানিত হচ্ছ, তোমার আত্মীয় স্বজন সব অপমানিত হচ্ছে, কাজেই তুমি স্বীকার করো না। তারপর ওই মহিলা 5মবার শপথ করলো যে আমার স্বামী যদি সত্যবাদী হয়, আল্লাহর কসম, যদি আমার স্বামী সত্যবাদী হয় তা আমার উপরে আল্লাহর গজব। বলার পরে আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুজন এমনভাবে পৃথক হয়ে গেলে যে কোনো দিন কোনোভাবে আর তোমরা একসাথে হতে পারবে না। তালাক দিলে অন্য স্বামী গ্রহণ করলো, সে তালাক দিল, আবার তোমরা প্রথম স্বামীর কাছে আসতে পারবে, সুযোগ আছে। কিন্তু এইভাবে যারা কসম করে যারা মানে একে অপরের বিরুদ্ধে কসম যারা করলো, তারা কোনো দিন আর একে অপরের সাথে তাদের একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে আল্লাহ তাআলা আদেশ দিলেন এবং আল্লাহ রসুল তাদেরকে জানিয়ে দিলেন। এখন দেখেন, কোরআনে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি আসতে পারে এগুলি সব সমাধান দেওয়া আছে, কিন্তু আমরা কোরআন থেকে দূরে, আমরা কোরআনের কথা বলি না। আলেম ওলামাদের অবস্থাতে এমনই দেখবেন যে কোরআনের কথা শুনলে মনে হয় যেন তাদের শরীরে জ্বর উঠে যায়, শুনতেই পারে না। আল্লাহ জানে এদের কি অবস্থাটা হয়েছে। তো যাই হোক, যার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, আপনি যাবেন। আমাদের কথা হচ্ছে যে কোরআনে কি আছে এই কথাগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়া। আর আমার জীবনের উদ্দেশ্য এটাই যে আমি আল্লাহর এই কোরআনের কথাগুলি যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এই জন্য চেষ্টা করেছি, আমি তাফসির লিখেছি, শব্দার্থ সেটা কোরআন লিখেছি, সেটা এখনও বের হয় নাই। এবং আমি 30 প্যারা কোরআনের তাফসির ইউটিউবে দিয়েছি। এখন অনেক আজকে কানাডা থেকে একজনে মোবাইল করলো যে ধারাবাহিক পাচ্ছি না। তো এই জন্য যারা আপনারা ইউটিউবার, আপনারা এটা ধারাবাহিক যাতে শ্রোতারা যাতে পায় সেটা ব্যবস্থা আপনারা করবেন। আপনারা যদি আপনাদের ব্যবসার জন্য কেউ শ্রোতাদের ত্রুটি করেন বা তাদের সুবিধা বর্জন করেন, সুবিধা বঞ্চিত করেন, তা আল্লাহর কাছে কিন্তু আপনারা দায়ী থাকবেন। আপনাদের খরচ আছে, কাজ আছে, আপনারা আয়ও করবেন এবং মানুষরা যেন সঠিকভাবে শুনতে পারে সে ব্যবস্থাও আপনারা করবেন। তো যাই হোক, এখন আল্লাহ তাআলা বলেন লাউলা ফাদলুল্লাহ আলাইকুম, যদি না হতো আল্লাহর অনুগ্রহ তোমাদের উপরে, ও রাহমাতু এবং তার দয়া, তাহলে নিশ্চিত তোমরা ধ্বংস হয়ে যেতে। ওয়ান্নাল্লাহ তাওয়াবুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী এবং কৌশলী। এই দুই ধরনের ব্যাপার, মানে স্বামী স্ত্রীর যদি একে অপরকে দোষারোপ করে, এখন বলেন স্ত্রী যদি স্বামীকে এরকম বলে, স্ত্রী একজন মহিলার সাক্ষী, কিন্তু এটা তার স্বামীর বিরুদ্ধে গৃহীত হবে না। স্বামীকে, পুরুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কাজে আল্লাহ সম্মান দিয়েছেন, এই সম্মানটা আপনারাও বজায় রাখবেন। আল্লাহ সম্মান দিয়েছে, এই জন্য আপনারা সম্মানের অপব্যবহার যেন না করেন সেটা আপনাকে মনে করতে হবে। তার কারণ আসলে আমরা সবাই তো আল্লাহর কাছে উপস্থিত হব। ইন্নাল্লাযীনা যাও বিল ইফকি, নিশ্চয়ই যারা মিথ্যা ঘটনা রচনা করেছে, ইফক মানে মিথ্যা, উসবাতুম মিনকুম, তারা তোমাদের মধ্যে হতে একটা দল, লা তাহসাবু শাররাল লাকুম, তোমরা এটাকে খারাপ মনে করবে না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য উত্তম। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, প্রত্যেকটি মানুষের জন্য যে পরিমাণ সে অর্জন করেছে সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হয়েছে। কাজেই আল্লাহ তাআলা সব দেখেন, কিরামুন কাতিন, ফেরেশতা প্রত্যেকের কাঁধের উপরে বসে লিখছেন। আল্লাযী তাওয়াল্লা কিবরাহু, এবং যে বড় অংশগ্রহণ করেছে, মানে আব্দুল্লাহ যে সবচাইতে বড় অংশগ্রহণ করছে এই মিথ্যা রচনার পক্ষে, লাহু আযাবুন আযীম, আল্লাহ বলেন তার জন্য বড় শাস্তি রয়েছে। আব্দুল্লাহ ওই মুনাফিক এই মিথ্যা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই রচনাটা সেই করেছিল। আল্লাহ বলেন, রাগ করে বলছেন, লাউলা, কেন করলে না তোমরা, ইস সামিতুমুহু, যখন তোমরা এই কথা শুনলে, জন্নাল মুমিনুনা, ধারণা করবে মোমেনরা, মোমেনাত এবং মোমেন নারীরা, মোমেন পুরুষরা, মোমেন নারীরা, বিআনফুসিহিম খায়রা, তারা নিজেদের অন্তরে ভালো মনে করবে যে আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী, আল্লাহ রসুলের ঘরের সে নারী, আবু বকর সিদ্দিকের কন্যা, তার ব্যাপারে তোমরা ভালো ধারণা কেন করলে না? আল্লাহ ধমকাচ্ছেন।
এস সামে তুমুহু, তোমরা যখন এটা শুনলে তো মোমেন পুরুষরা মোমেন নারীরা তোমরা মনে মনে এটাকে ভালো মনে করলে না কেন? অকালু, এবং তোমরা কেন বললে না হাজা ইফকুম মুবিন, যেটা স্পষ্ট মিথ্যা। লাউলা জাউ আলী আরবেতু শুহাদা, আল্লাহ বলেন তোমরা কেন 4 জন সাক্ষী উপস্থিত করলে না? হ্যাঁ, ফায়দলাম ইয়াতুবি শুহাদা, যখন তারা সাক্ষী উপস্থিত করতে পারল না, ফাউলাই কেন্দালেমুল কাজবুন, এই লোকগুলি আল্লাহর কাছে মিথ্যাবাদী। আল্লাহ ফদ্দুল্লাহ আলাইকুম, যদি না হতো আল্লাহর অনুগ্রহ তোমাদের পরে, ও রাহমাতু, এবং তার দয়া, ফির দুনিয়া ও আখিরাত, দুনিয়া এবং আখিরাতে, লামাসাকুম, অবশ্যই স্পর্শ করতো, ফিমা আফাতুম, যে কাজের মধ্যে তোমরা প্রবেশ করেছো, হ্যাঁ, আযাবুন আযীম, বড় অপরাধ, বড় শাস্তি তোমাদেরকে স্পর্শ করতো। ইস্তালাক্কা নবী আলসেনাতিকুম, যখন তোমরা মুখে মুখে এটা এক মুখ থেকে আর এক মুখে তোমরা গ্রহণ করতেছিলে, তাকুলুনা বিআফওয়াহিকুম, এবং মুখে মুখে তোমরা বলতেছিলে মা লাইসা লাকুম বিইলম, যে ব্যাপারে তোমাদের জ্ঞান নাই। তাহসাবুনহু হাইয়ানা, তোমরা মনে করেছিল এটা খুব হালকা ব্যাপার, ওহু ইনদাল্লাহি আযীম, এটা আল্লাহর কাছে খুব বড় ব্যাপার। আলাউলা, কেন তোমরা করলে না? এস সামিতুমহু, যখন তোমরা এটা শুনছিলে, কুলতুম, তোমরা বলতে মা ইয়াকুনুল লানা, আমাদের পক্ষে শোভনীয় নয়, আর নাতাকাল্লামু বিহাযা, যে এই বিষয়ে আমরা কথা বলবো। সুবহানাকা, পবিত্রতা আপনার হে আল্লাহ, হাযা বুহতানুন আযীম, এটা একটা বড় মিথ্যা অপবাদ, এটা কেন বললে না তোমরা? ইয়াইজুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, আন তাউদু লিমিসলি হাযা, যে এইরকম কাজে যেন জীবনে তোমরা অংশগ্রহণ না করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমার মুমিন হয়ে থাকো। ইউবাজ্জিনুল্লাকুমুল আয়াতে, আল্লাহ তার আয়াতগুলি তোমাদের স্পষ্ট বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু, নিশ্চয়ই যারা ভালোবাসে যে ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। একটু সময় 1 মিনিট বেশি হলো, মানে এটা আবার দ্বিতীয় ঘটনা, এটা সমাপ্ত করে দিলাম। এ পর্যন্ত আমার সমাপ্ত, 20 নম্বর আয়াত পর্যন্ত।